আচ্ছা, গত পর্বে আমরা ইলাস্ট্রেটরে যে শেপ টুলগুলো আছে সেই শেপ টুলগুলো নিয়ে আলোচনা করছি। সবাই আর ক্লাসটা করেছি আমরা, তাই না? এই ক্লাসে তো মনে হয় সেরকম কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাথফাইন্ডার। কি বিষয়? পাথফাইন্ডার, ঠিক আছে। The Pathfinder panel in Adobe Illustrator is a powerful tool used to combine, divide, and manipulate shape in creative ways. বুঝা গেছে? অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে পাথফাইন্ডার হলো একটি শক্তিশালী হাতিয়ার যা সৃজনশীল উপায়ে আকারগুলিকে কি করে, কম্বাইন করে, মানে একত্রিত মানে কম্বাইন করে, একসাথে করে, তাই না? তারপর কি করে, ডিভাইড করে, ভাগ করে, এবং হচ্ছে ম্যানিপুলেট করে। বুঝা গেছে ব্যাপারটা? এইটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ। এটা ইলাস্ট্রেটরের একটা শক্তিশালী একটা হাতিয়ার, ঠিক আছে, যেটার সাহায্যে আমরা অনেক কাজ করে থাকবো। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখনই হয়তো বুঝতে পারবো। It's essential for creating complex vector graphic by কি মার্জিং অর কাটিং আউট শেপস উইথ প্রেসিশন। বুঝে গেছে ব্যাপারটা? অর্থাৎ এটা জটিল এবং হচ্ছে অনেক ধরনের হচ্ছে কমপ্লেক্স যেগুলো আর কি, এই ধরনের ডিজাইনগুলোকে কি করে মার্জ করে, একত্রিত করে, কাট করে, ভাগ করে, এই কাজগুলো খুব সুন্দর সৃজনশীল প্রক্রিয়া সে করে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা দরকার আছে কি নাই? আছে না? আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আকারে তোমাদের আসতে পারে, হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে বা অ্যাসেসমেন্টে আমাদের আসতে পারে যে হোয়াট ইজ পাথফাইন্ডার প্যানেল ইন ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে কিন্তু শুধুমাত্র পাথফাইন্ডার প্যানেলটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ইলাস্ট্রেটর ছাড়া আর আমরা যে সফটওয়্যারগুলো শিখবো আর কি, এখানে পাথফাইন্ডার নামে কোনো অপশন নাই, শুধুমাত্র ইলাস্ট্রেটরেই সেটা আছে। তো এখানে বলা হচ্ছে যে দ্য পাথফাইন্ডার প্যানেল অ্যালোজ ইউ টু পারফর্ম শেপ ইন্টারাকশন ইউজিং টু অর মোর সিলেক্টেড অবজেক্ট। তার মানে কি, এটা দুই বা ততোধিক, যে মানে একটা নিয়ে কাজ করতে পারবো না, দুই বা ততোধিক, হ্যাঁ, যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোকে কি করে সিলেক্ট করে এটার প্রতি ইন্টারাকশন করে ফেলে। ঠিক আছে, বিভিন্ন, যেমন হচ্ছে একটার উপর আরেকটা আমি রাখলাম, রেখে বললাম যে আহ, একটার উপর আরেকটা যতটুকু অংশ দেখা যাচ্ছে এই অংশটাকে আমাকে এখান থেকে বাদ করে দাও, বাকি অংশটা আমাকে রেখে দাও। অথবা দুইটা অংশ আমি একসঙ্গে করলাম, আমি সেখানে কমান্ড দিলাম যে দুইটা অংশ আমাকে একসঙ্গে করে দাও। ঠিক আছে, অথবা বললাম যে দুইটা অংশ যে আমি একসঙ্গে করছি, এই দুইটার মাঝখানে যে অংশটুকু সিলেক্ট হয়েছে শুধুমাত্র আমাকে এই জিনিসটা রাখো, বাকিগুলো বাদ দিয়ে দাও। অথবা এমন হতে পারে যে দুইটা অংশ একসঙ্গে হয়ে গেছে, দুইটার মাঝখানের অংশটা বাদ দিয়ে দাও, বাকি দুই অংশটা রাখো। এই যে কাজগুলো, এইটা হচ্ছে পাথফাইন্ডার। ঠিক আছে, এই কাজটা আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। তো এখানে কিছু প্রসেস তোমাদের দেওয়া আছে, এগুলো পড়তে হবে। হ্যাঁ, আমরা পাথফাইন্ডারটা আসলে কোথায় পাবো? পাথফাইন্ডার যদি তোমাদের ইলাস্ট্রেটরে সচল না থাকে, তাহলে উইন্ডো মেনুতে গিয়ে সেখান থেকে পাথফাইন্ডার প্যানেলটি সচল করতে হবে। পাথফাইন্ডারে আমরা দুইটা অংশ দেখতে পাই, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার্স। শেপ মোডটার কাজ হচ্ছে কোনো কিছুকে কম্বাইন করা, একসঙ্গে করা, বিয়োজন করা, সাবস্ট্রাক্ট করা। আর হচ্ছে পাথফাইন্ডার্স এই যে অপশনটা আছে, এটা হচ্ছে কোনো কিছু যদি বাদ দিতে চাই, সরি, ডিভাইডেড করতে চাই, ভাগাভাগি করতে চাই, মার্জ করতে চাই, ঠিক আছে, তারপর হচ্ছে ক্রপ করতে চাই, তাহলে এই আমাদের এই অপশনটা ব্যবহার করতে হবে, পাথফাইন্ডার্স। তাহলে আমাদের পাথফাইন্ডারের অপশন কয়টা? তোমাদের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, হাউ মেনি অপশনস অফ পাথফাইন্ডার ইন ইলাস্ট্রেটর। ঠিক আছে, মানে ইলাস্ট্রেটরে পাথফাইন্ডারের অপশন কয়টা? তখন তোমাদের এইটা বলতে হবে যে দুইটা। হ্যাঁ, যদি এক্সাম্পল শো বলে তাহলে বা শেপ মোডের কাজ কি সেটা বলে, বা পাথফাইন্ডার্স এর কাজ কি সেটা বলে, তাহলে বাকি অংশটুকু তোমরা পড়বা। শেপ মোডের কাজ হচ্ছে ফর কম্বাইনিং শেপস, আর পাথফাইন্ডারের কাজ হচ্ছে ফর ডিভাইডিং অ্যান্ড ম্যানিপুলেটিং শেপ ইন্টারাকশনস। বুঝে গেছে? এইটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, তারপর যদি বলে যে পাথফাইন্ডার আমরা কোথায় খুঁজবো, হোয়ার টু ফাইন্ড দ্য পাথফাইন্ডার প্যানেল, আমরা পাথফাইন্ডার প্যানেলটা আমরা কোথায় খুঁজে পাবো? অবশ্যই পাথফাইন্ডার প্যানেলটা আমরা কোথায় খুঁজে পাবো? যদি না থাকে আমাদের ইন্টারফেসে, আমরা যদি দেখতে না পাই ইলাস্ট্রেটর ওপেন করে যে পাথফাইন্ডার প্যানেলটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা উইন্ডো নামে একটা মেনু আছে, আমরা সবাই চিনি তো,
ওই উইন্ডো মেনুতে যাব, উইন্ডো মেনুতে যাওয়ার পরে ওখান থেকে আমরা পাথ ফাইন্ডার অপশনটা এনাবেল করব, ঠিক আছে। তারপর কি হবে, ওই পাথ ফাইন্ডার প্যানেলটা আমাদের সচল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে স্পেসিফিক ভাবে বলা আছে শেপ মোডের কাজ কি, শেপ মোডে কি কি থাকে এগুলো এখানে বলা আছে, এটার কাজ কি, যেমন ইউনিট, মাইনাস ফন্ট, ইন্টার, তারপর হচ্ছে কি ইন্টারসেক্ট, এক্সক্লুড, এগুলোর আসলে কাজ কি এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। হ্যাঁ, তোমাদের বলতে পারে, প্রশ্ন উঠতে পারে যে কম্বাইনের ইউনিটের কাজ কি। ইউনিট হলো কম্বাইন অল সিলেক্টেড শেপ ইনটু ওয়ান, অর্থাৎ সবগুলো যতগুলো অবজেক্ট আছে আমি যদি সিলেক্ট করে আমি যদি কম্বাইন অপশনটাতে ক্লিক করি তাহলে কি হবে, সবগুলো মিলে একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এমনি ভাবে এখানে মাইনাস ফন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড এগুলো বলা আছে। তারপর পাথ ফাইন্ডার্স এর মধ্যে কি কি অপশন আছে সেগুলো এখানে বলা আছে, যেমন পাথ ফাইন্ডার মধ্যে আছে ডিভাইডেড, ট্রি, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস, ব্যাক, এই জিনিসগুলো আছে। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এখানে কিন্তু সেটা বলা আছে, ঠিক আছে। তারপর স্টেপ বাই স্টেপ আমরা আসলে কিভাবে করতে পারি এখানে এক্সাম্পল সহ কিছু মানে এখানে কিছু বলা আছে আর কি। হ্যাঁ, এগুলো আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে। তা যাই হোক, আমরা এই বিষয়টা একটু সরাসরি আমরা প্র্যাকটিক্যাল দেখি যে আসলে পাথফাইন্ডারটা কি, কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা আমরা একটু ট্রাই করি, ঠিক আছে। তো এটার জন্য অবশ্যই আমাকে ইলাস্ট্রেটরটা এনাবেল করতে হবে, ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ওপেন করার পরে এখন আমরা পাথফাইন্ডার প্যানেল সম্পর্কে একটু আলোচনা করব এবং পাথফাইন্ডারটা দেখব। তারপর আমরা দেখব যে আসলে এখানে পাথফাইন্ডার প্যানেলটা এখানে সচল আছে কিনা। যদি না থাকে তাহলে কোথা থেকে নিয়ে আসতে হবে, উইন্ডো মেনু থেকে নিয়ে আসতে হবে। তা আমার এখানে পাথফাইন্ডার কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাথফাইন্ডার। যদি না থাকে তাহলে কোত্থেকে, এই উইন্ডোতে যাব, উইন্ডোতে থেকে এখানে দেখবো যে কোথায় পাথফাইন্ডার আছে। হ্যাঁ, এই যদি থাকে, যেখানে থাকবে সেখান থেকে আমরা পাথফাইন্ডারটা জাস্ট এনাবেল করব। অথবা এটা শর্টকাট আমরা কমান্ড দিয়েও সেটা এনাবেল করতে পারবো, শিফট কন্ট্রোল F9, এই তিনটা কি যদি আমরা একসঙ্গে প্রেস করি তাহলে এই পাথফাইন্ডার প্যানেলটা এইভাবে এনাবেল হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? তো যেহেতু আমার এখানে এনাবেল করা আছে তো আমার এত কিছু করার দরকার হচ্ছে না। এখন আমরা সরাসরি হচ্ছে এটার ব্যবহার করব, ঠিক আছে। যাই হোক, তাহলে কি পাথফাইন্ডার, তাই না? তা আমরা কি করব, পাথফাইন্ডার তো আমরা প্রথমে এনাবেল করা শিখলাম, কোত্থেকে আমরা পাথফাইন্ডার প্যানেলটা আমরা এনাবেল করব। হ্যাঁ, তা পাথফাইন্ডার দেখো দুইটা অপশন থাকে, শেপ মোড আর কি পাথফাইন্ডার। এই শেপ মোডে হচ্ছে 4টা অপশন আছে, আর পাথফাইন্ডারসে আছে 6টা অপশন। আমাদের ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে, আমাদের এই রিশেপ করা বা এগুলোকে মডিফাই করার ক্ষেত্রে, শেপগুলোকে মডিফাই করার ক্ষেত্রে পাথফাইন্ডার একটা হচ্ছে একটা মানে সেরকম শক্তিশালী টুলস, ঠিক আছে। আমাদের এটার ব্যবহার জানতে হবে, অবশ্যই জানতে হবে যদি আমরা এই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন আমি এখান থেকে যে কোনো একটা শেপ তৈরি করি, ধরো হচ্ছে এইটা, আর হচ্ছে এইটাকে আমি জাস্ট এভাবে দিলাম, একটু আমরা সবাই খেয়াল করি, এভাবে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটার আমি কয়েকটা করে নিলাম, এই একটা নিলাম, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, এই অপশনটা আমরা জানি, ডুপ্লিকেট, একটা থেকে আরেকটা, একটা কাজ শিখতে গেলে অনেক কাজ শেখা যায়, ঠিক আছে। যেমন আমি একটা থেকে আরেকটা যখন কপি করি, কিভাবে কপি করি, যখন আমরা এটাকে কপি করব, অল্টার প্রেস করে যদি আমরা মাউসটা প্রথমে ছাড়ি দেন কিবোর্ড ছাড়ি তাহলে ওইটা ওইখানে কপি হয়ে যায়। এবার আমি দুইটা সিলেক্ট করি, করার পরে আবার যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে যাই, অল্টার এবং শিফট সহযোগে নিয়ে গেলে কি হবে, একবার সোজাভাবে যাবে, কোনো জায়গা পরিবর্তন হবে না। তারপর যেখানে রাখতে চাই সেখানে রাখি, রাখার পরে প্রথমে মাউসটা ছাড়বো দেন কিবোর্ড ছাড়বো। এবার হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। হ্যাঁ, এখন প্রশ্ন তোমাদের হতে পারে হোয়াট আর দ্য শর্টকাট কি অফ ডুপ্লিকেট, হ্যাঁ, ইন ইলাস্ট্রেটর, তখন তোমাকে বলতে হবে কন্ট্রোল ডি, অ্যান্সার হবে কন্ট্রোল ডি, ঠিক আছে। এই যে আমি কয়েকটা কন্ট্রোল ডি করে এটা করলাম, ঠিক আছে। এমনি ভাবে তুমি যদি এদিকেও এটাকে হচ্ছে করতে চাও তাহলে এইভাবে কন্ট্রোল ডি করলে এই যেভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো ইজি ব্যাপার না, শুধুমাত্র একটা কমান্ড জানা থাকলে আমরা অনেক কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেইন আলোচ্য বিষয়, আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাথফাইন্ডার ব্যবহার করে আমরা কিভাবে আমাদের শেপগুলোকে আমরা মডিফাই করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ধরো এইটাকে আমি কি করব, আমি চাচ্ছি যে এই মাঝখানের দুই অংশ থাকবে না, এই দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে যাবে, দুইটা মিলে একটা, এখন এখানে দুইটা আছে না, দুইটা আছে, তো আমরা দুইটা মিলে একটা করতে চাচ্ছি, তো একটা তো আমরা এবার গ্রুপ করে করতে পারি, তাই না?
কিন্তু আমি এটা না, আমি চাচ্ছি যে এখানে কোনো অবজেক্টই থাকবে না, কি হবে পুরোটা হচ্ছে সাদা, মানে এরকম যেরকম এইটা অবজেক্ট যেরকম আছে পুরোটার মধ্যে সাদা অংশ দেখা যাচ্ছে, মানে পুরোটা মিলে একটা, ঠিক দুইটা মিলে আমি একটা করব, ঠিক আছে। তো এরকম যদি করতে চাই তো দুইটাকে সিলেক্ট করে এই যে দেখো পাথ ফাইন্ডারে প্রথম যে অপশনটা শেপ মোডস এটার যে প্রথম অপশনটা, এটার নাম হচ্ছে ইউনিট। কি নাম? ইউনিট। এই ইউনিটে যদি আমি ক্লিক করি তাহলে দেখো কি হবে, দুইটা অবজেক্ট মিলে একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি করব, আমরা যদি কোনো অবজেক্টকে একাধিক অবজেক্ট, শুধুমাত্র দুইটা না, যদি আমি এখানে আরো একটা নেই এভাবে, এবার যদি তিনটা মিলে একসঙ্গে আমি সিলেক্ট করি, এবার জাস্ট হলো এই শেপ মোডের এখানে এসে ইউনিটে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, তিনটা মিলে একটা হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা যদি আরেকটাকে ওভারল্যাপিং করে, হ্যাঁ, একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টকে ওভারল্যাপিং করে, অর্থাৎ কি করে, ছেদ করে, হ্যাঁ, একটার উপরে আরেকটা থাকে বা একটু সংঘর্ষ ওর সঙ্গে আসে আর কি, সংস্পর্শে আসে, তারপর আমরা যদি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এইখানে ক্লিক করি ইউনিটে, তাহলে সবগুলো অবজেক্ট মিলে কি হবে, একটা অবজেক্টে একটা শেপে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কি পাথফাইন্ডার মোডের এই অপশনটা হচ্ছে ইউনিট। এখন যদি তোমাদের প্রশ্ন আছে যে ইউনিট কিভাবে কাজ করে, তাহলে করতে পারবে না? বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখো হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে কি, বিয়োজন করা, বাদ দেওয়া, ঠিক আছে, বাদ দেওয়াটাকে বলা হচ্ছে কি সাবস্ট্রাক্ট করা, তাই না? আচ্ছা, এখন আমি এইটাকে হচ্ছে সাবস্ট্রাক্ট করব। এই দুইটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট হলো এই যে দ্বিতীয় মোডে, এই যে শেপ মোডের দ্বিতীয় অপশনে ক্লিক করি, মাইনাস ফন্ট, ঠিক আছে, এখানে আমি ক্লিক করি সাবস্ট্রাক্ট। দেখো এটা কিন্তু এইদিকে সাবস্ট্রাক্ট হয়ে গেছে। আবার মাঝে মাঝে এরকম হতে পারে, ধরো যে তোমার এই নিচেরটা সাবস্ট্রাক্ট করার দরকার ছিল কিন্তু হয়ে গেছে উপরেরটা, ঠিক আছে, এইটা আমরা এই কিভাবে করব, ঠিক আছে। এখন দেখো নিচেরটা কিন্তু হচ্ছে, এটা কিভাবে হইলো, আমাদের জাস্ট একটা কমান্ড জানতে হবে। প্রথমে দেখো উপরেরটা সাবস্ট্রাক্ট হইলো, আর দেখো পরে হইলো নিচেরটা সাবস্ট্রাক্ট হইলো। তাহলে তোমাদের বলে দেই এটা কেন হইলো। আমরা যে অবজেক্টটাকে সাবস্ট্রাক্ট করব, সেই অবজেক্টটা নিচে থাকতে হবে, যেটা দিয়ে আমরা সাবস্ট্রাক্ট করব সেই অবজেক্টটা উপরে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ যেটা দিয়ে আমরা সাবস্ট্রাক্ট করব সেটা সবসময় বিং টু ফ্রন্ট, উপরের দিকে অবস্থান করবে, একটার উপরে আরেকটা থাকবে, যেটা নিচে থাকবে সেটা সাবস্ট্রাক্ট হবে, আর যেটা উপরে থাকবে সেটা সাবস্ট্রাক্ট করবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমরা একটু হচ্ছে আর একটু ক্লিয়ারলি বুঝি। মনে করো আমি এটা একটা বৃত্ত তৈরি করে ফেললাম, ঠিক আছে, আমি একবারে ফিল কালার দিয়ে করি তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখান থেকে ধরো যে একটা চাঁদ তৈরি করব, হ্যাঁ, আমি এটা আরেকটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দেই, এটা করলাম। এখন উপরে কোনটা আছে, লালটা আছে। এখন যদি আমি সাবস্ট্রাক্ট করি, আচ্ছা আমি আরেকটা এখানে রেখে দেই, রেখে দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে উপরে নেই, এটাকে যদি আমি সাবস্ট্রাক্ট করি, মাইনাস ফন্ট করি, তাহলে দেখো নিচেরটা হচ্ছে, তাই না? আবার এটাকে যদি আমি করি তাহলে কি হবে, উপরেরটা হবে। এখন ক্লিয়ার? অর্থাৎ যেটা উপরে থাকবে সেটা সাবস্ট্রাক্ট করবে, আর যেটা নিচে থাকবে সেটা সাবস্ট্রাক্ট হবে, মাইনাস ফন্ট হবে। তাহলে এখন আমার এই ইউনিট বা মাইনাস ফন্ট বা সাবস্ট্রাক্ট এটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন যদি আমরা এগুলোকে অ্যারেঞ্জ করা না জানি তাহলে কিন্তু সমস্যা। অ্যারেঞ্জ করা মানে একটার নিচে আরেকটা কিভাবে দিব, তার উপরে আরেকটা কিভাবে দিব, এই জিনিসগুলো, তাই না? ধরো যে এইটার আমি এই লাল অংশটাকে আমি উপরে দিতে চাই, তাহলে কি করবা, শুধুমাত্র এই লাল অংশটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এর উপরে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে দেখো ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট মানে কি, উপরে, ঠিক আছে, এখানে ক্লিক করো, দেখো এটা উপরে চলে আসতেছে। আবার যদি তুমি মনে করো যে এইটাকে তুমি নিচে দিবা, তারপরে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এবার হচ্ছে সেন্ড টু ব্যাক। ক্লিয়ার? মানে আমরা এইভাবে অ্যারেঞ্জ করে নিয়ে তারপর আমাদের নির্দিষ্ট যে কমান্ড এখান থেকে মাইনাস ফন্ট বা হচ্ছে সাবস্ট্রাক্ট, এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের নির্দিষ্ট যে কাজটা সেটা কিন্তু হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখি তাহলে আমরা এই দুইটা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এইটা, এই দুইটাকে আমরা সিলেক্ট করি, এই 3 নম্বর অপশনটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট মানে হচ্ছে দেখো এখানে করলে তোমরা বুঝতে পারবে, ইন্টারসেক্ট যখন করবা তখন হচ্ছে এই যে আমরা দুইটা ওভারল্যাপিং হওয়ার পরে এই যে মাঝখানে অংশটা দেখা যাচ্ছে, আমরা যদি চাই কোনো অবজেক্টের এইভাবে সিলেক্ট করার পরে
এই যে শুধুমাত্র এই মাঝখানে অংশটা মানে ওভারল্যাপিং করার পরে যে অংশটুকু তৈরি হইলো শুধুমাত্র আমরা ওই অংশটুকুকে রাখবো, বাকি অংশগুলো রাখার দরকার নাই। এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের ইন্টারসেক্ট অপশনটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এই যে এই অংশটুকু শুধুমাত্র ওভারল্যাপিং হওয়ার কারণে এটা হইলো, তাই না? এখন যদি আমরা এটাকে একটু বাড়াই দেই, যে ধরো যে এরকম করে দেই, এবার হচ্ছে এভাবে যদি আমরা ইন্টারসেক্ট করি তাহলে দেখো পুরো অংশটা এরকম হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে হচ্ছে ইউনিট, মাইনাস ফন্ট অর্থাৎ সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, তিনটা কিন্তু আমরা বুঝে গেছি। মানে আজকে আমরা পুরো পাথফাইন্ডার অংশটা আমরা বুঝবো আর কি, এবং এটা আমরা হাতে কলমে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তিনটা বুঝে গেলাম। এরপর হচ্ছে এটার নাম হচ্ছে কি দেখো, স্ক্লুড। স্ক্লুড করলে কি হয়, আমাদের ইন্টারসেক্টের বিপরীত অংশ হয়ে যায়। অর্থাৎ এই যে যতটুকু অংশ এখানে আমরা ওভারল্যাপিং হয়েছে এতটুকু অংশ আমরা ইন্টারসেক্ট করার পরে পাইছি, তাই না? আর এক্সক্লুড করলে কি হবে, যতটুকু অংশ আমাদের এখানে ইন্টারসেক্ট হয়েছে ওই অংশটুকু বাদ হয়ে যাবে, বাকি অংশ থাকবে। সেটা কিভাবে, এই দেখো জাস্ট এখানে ক্লিক করো, এবার এখানে আনগ্রুপ করো। এটা কিন্তু করলে গ্রুপ হয়ে যায়। আনগ্রুপ করো, আনগ্রুপ করার পর এটা যদি তুমি এদিকে সরাই নাও তাহলে দেখো কি হলো, অর্থাৎ এই মাঝখানে অংশটা গ্যাপ হয়ে গেছে। অথবা তুমি যদি এই অবস্থায় এটাতে কালার পরিবর্তন করো তাহলে কিন্তু এর পরিবর্তনটা বুঝতে পারবা। এই তো ফিল কালার করলে কি হলো, এই যে এরকম মাঝখানে অংশটা পরিবর্তন হয়ে গেছে। বুঝে গেছে ব্যাপারটা? আমাদের কিন্তু একটা ইয়ার আমি লোগো দেখছি এরকম আছে, লোটোর লোগো দেখছি আমি এরকম আছে, ঠিক আছে? এই জাস্ট এভাবে সাবস্ট্রাক্ট করছে, এই যে হলো এটাকে কালারটা তুলে দিছে এরকম, ঠিক আছে? এরপরে হচ্ছে এটাকে একটু শেয়ার করে দিছে, যেটা তোমাদের হলো এই এরকম করে দিছে, একটা লোগো হয়ে গেল, ঠিক আছে? তার মানে কি আমরা এই পাথফাইন্ডারটা আমাদের দরকার, ব্যবহার করার জানার দরকার আছে কি না? আমাদের অবশ্যই জানার দরকার আছে, না হলে কিন্তু আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের এই ধরনের যখন আমরা পরিবর্তন নিয়ে আসতে চাবো আমরা কিন্তু তখন আর পাবো না। তাহলে কি আমরা এখানে চারটা অপশন ব্যবহার করলাম। প্রথমটা হচ্ছে শেপ মোডে গিয়ে আমরা ইউনিট, দ্বিতীয়টা হচ্ছে আমরা মাইনাস ফন্ট বা কি সাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, এরপর হচ্ছে এক্সক্লুড। এই চারটা অপশন মিলে হচ্ছে শেপ মোডস। ক্লিয়ার? তাহলে পাথফাইন্ডারের শেপ মোড কয়টা? চারটা। কি কি? ইউনিট, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট আর হচ্ছে এক্সক্লুড। মনে থাকবে? এটাও কিন্তু তোমাদের একটা প্রশ্ন যে পাথফাইন্ডারের শেপ মোড কয়টা, ঠিক আছে, বা কি কি? তখন তোমাদের বলতে হবে ইউনিট, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট এবং হচ্ছে এক্সক্লুড। এটা হচ্ছে পাথফাইন্ডারের কি শেপ মোড। আচ্ছা, এবার দেখো পাথফাইন্ডার্স, ঠিক আছে? তো পাথফাইন্ডার্সে এখানে আমাদের 6টা অপশন দেওয়া আছে। প্রথম বলা হলো ডিভাইড, এরপর বলা হচ্ছে ট্রিম, তারপর বলা হচ্ছে মার্জ, তারপর বলা হচ্ছে ক্রপ, তারপর হচ্ছে আউটলাইন, তারপর হচ্ছে মাইনাস ব্যাক, ঠিক আছে? এই মাইনাস ব্যাকটা অবশ্য এটার মতো কাজ করে, মাইনাস ফ্রন্ট আর হচ্ছে মাইনাস ব্যাক, ঠিক আছে? দেখো এটার আইকনটা উপরে দেওয়া আছে, এটার আইকনটা নিচে দেওয়া আছে, এই এক তফাৎ, ঠিক আছে? একই কাজ আমরা একটু এখান থেকে করতে পারি। আচ্ছা, তবে একটু এখানে বোঝার বিষয় আছে, মাঝে মাঝে কাজ করবা দেখো হবে না। কিরকম হবে না? মনে করো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এইটাতে ক্লিক করলাম, দেখো এরকম একটা মেসেজ চলে আসতেছে যে ফিল্টার প্রোডাক্ট নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ফিল্ড পাথস। বুঝা গেছে? এরকম তোমাকে ইলাস্ট্রেটর একটা মেসেজ দিয়ে দিল। আবার দেখো এই কাজটাই আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো? মনে করো আমি এটাকে স্টক কালার রাখবো না, এখন দিব হলো ফিল কালার, ঠিক আছে? কি কালার দিব? ফিল কালার। স্টকের কালারটাকে জাস্ট আমি ফিলে তুলে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি কালারটাকে জাস্ট এখানে পরিবর্তন করে দিলাম। এবার দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করলাম, কোনো মেসেজ আসছে? কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখো এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, জাস্ট আনগ্রুপ করো, আনগ্রুপ করে এখানে সরাই নাও, দেখো কি হয়েছে, অর্থাৎ যতটুকু অংশ আমার ছেদ হয়েছে শুধুমাত্র অতটুকু অংশ এখান থেকে বাদ হয়ে গেছে, বাদ হয়ে দুইটা আমাদের একসঙ্গে গ্রুপ অবস্থায় আছে। যদি আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের আমরা কাজ করতে চাই তাহলে এখান থেকে কোনটা ব্যবহার করতে হবে? ট্রিম ব্যবহার করতে হবে। কোনটা? ট্রিম। তবে শর্ত হলো স্ট্রোক দিয়ে কাজ করা যাবে না, কি করতে হবে? ফিল কালার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এদিকের অংশটা অবশ্য এইভাবে হবে। যদি আমি এইটাতে ক্লিক করি, দেখো ডিভাইড, ডিভাইড করলে কি হয়, আলাদা হয়ে যায়। কিভাবে, কোনটা আলাদা হইলো? এই দেখো এটা আমি ডিভাইড করছি, এদিকে আমি নিয়ে আসি, অবশ্যই আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এখন দেখো তুমি এটা সরাই নাও, এটা প্রত্যেকটা অংশ, যতটা অংশ আর কি ওভারল্যাপিং হয়েছে, সেট করছে, সব অংশগুলো কি হয়ে গেছে? আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে।
বুঝা গেছে ব্যাপারটা? তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এগুলো দরকার আছে না? অবশ্যই দরকার আছে। সেজন্য আমাদের আগে এগুলো শিখতে হবে, তারপর আমাদের প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম হলো ডিভাইড, এখানে শিখলাম হলো ট্রিম। ডিভাইড করার সময় আমাদের ফিল কালার থাকলে হবে, স্ট্রোক কালার থাকলে হবে, কিন্তু এখানে ট্রিম করার সময় কি করবে? শুধুমাত্র ফিল কালার দিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে অপশনটা দেখো, এরপরে অপশনটা হচ্ছে মার্জ। কি অপশন আছে? মার্জ। মার্জ মানে কি? একসঙ্গে করা, একত্রিত করা। আচ্ছা, মার্জ ইয়াটাও অবশ্য এখানে এইভাবে হবে না। দেখো তোমাদের কি দেখাচ্ছে যে দ্য ফিল্টার প্রোডাক্ট নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট টু আর মোর ফিল অ্যান্ড ওভারলুকিং পাথ। বুঝে গেছে? এই যে এই কাজটা আমাদের এখানে করতে হবে। কি করতে হবে? অর্থাৎ আমাকে এখানে স্ট্রোকের পরিবর্তে কি নিতে হবে? ফিল কালারটা নিতে হবে, তাহলে কিন্তু আমার এই কাজটা হবে, ঠিক আছে? তা আমি এখানে হচ্ছে এখানে এই কালারটা নিলাম, এবার হচ্ছে এখানে ধরো যে কালো কালারটাই রাখবো, ঠিক আছে? এবার দুইটা মিলে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। দেখো এখন কিন্তু হয়ে গেছে, প্রায় সেম কাজ, একই কাজ। আনগ্রুপ করো, আনগ্রুপ করে তুমি দেখতে পাবে, দেখো একই, এখানে যা কাজ এখানে কিন্তু তাই কাজ হচ্ছে, তাই না? প্রায় একই ধরনের কাজ, প্রায় একই ধরনের কাজ দুইটা করে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমাদের হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে কাজ করতে, যে যেটাতে আর কি কমফোর্ট ফিল করে, যেটাতে সুবিধা মনে করে সেইভাবে আসলে কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, এটা আমরা পুরোটা শেষ করে আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো অপশনটা আছে কি, এরপর অপশন দেওয়া আছে ক্রপ। ক্রপ মানে কি? কেটে ফেলা। ক্রপ মানে কাটা। মনে করো হচ্ছে তোমার এখানে অনেক ডিজাইন আছে, মনে করো এটা আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আমি চাচ্ছি যে একটা এগুলো প্রথমে হচ্ছে ক্রপ করার জন্য প্রথমে সবগুলোকে গ্রুপ করতে হবে। কি করতে হবে? গ্রুপ করতে হবে, যে গ্রুপ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট একটা শেপের মধ্যে আমি এটাকে নিয়ে আসি, এর মধ্যে আমি রাখবো, আমার এক্সট্রা অবজেক্টগুলো দরকার নাই, আমি যতটুকু অংশ আমি এখানে তৈরি করলাম এই এতটুকুর ভিতরে যতটুকু অংশ আছে অতটুকু থাকবে। যদি আমরা এরকম চাই সেক্ষেত্রে আমরা সবগুলোকে আমরা আগে গ্রুপ করে নিব, তারপরে শেপ তৈরি করে এর উপরে আমরা বসাবো, তারপর দুটো একসঙ্গে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, তাহলে কি হবে? এই যে যতটুকু অংশ আছে এইভাবে পুরোটা একটার মধ্যে চলে আসবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কি হয়ে যাবে? ক্রপ হয়ে যাবে। যতটুকু এর বাইরে যতগুলো এক্সট্রা অবজেক্ট আছে সবগুলো বাদ হয়ে যাবে, আমরা যতটুকু অংশ এখানে নির্দেশ করে দিব ঠিক অতটুকু অংশ থাকবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এরপরের অংশ হচ্ছে কি? আউটলাইন। আউটলাইন বলতে হচ্ছে আমরা এখন যেটা স্ট্রোকের মতো দেখতে পাচ্ছি এটাই একটা আউটলাইন, ঠিক আছে? আউটলাইন অবশ্য আমরা এখান থেকে দেখতে পাই যে আউটলাইন সবগুলো শুধু লাইন দেখা যাবে। এখানে যত তুমি ফিলে কালার দাও আবার প্যাটার্ন দাও, যা দাও দাও, শুধুমাত্র কি দেখা যাবে? লাইনগুলো দেখা যাবে। তা আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে মাঝে মাঝে আউটলাইনগুলো আমার আউটলাইন করে কাজ করার দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আমরা ধরো যে আউটলাইন করতে গেলে অবশ্যই এখানে স্ট্রোক দিয়েও করা যাবে, ফিল দিয়েও করা যাবে। তো ফিল দিয়ে করলে তোমাদের বুঝাইতে আর কি সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা এখানে নিলাম, এটা নেই। তারপর মনে করো হচ্ছে এটার কালারটা পরিবর্তন করে দেই, এটারও কালার পরিবর্তন আমি করে দেই, তো আমি এটা করে দিলাম, ঠিক আছে? এরপর কি করব? দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার থেকে কি আউটলাইন এখানে চেক করব, তাহলে কি দেখো এখানে শুধুমাত্র লাইনগুলো বের হয়ে গেছে। এই দেখো শুধু লাইন বের হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র লাইনগুলো বের হয়ে গেছে। আমরা এখন এটাকে আনগ্রুপ করে আমাদের মতো করে আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, মনে করো এটা, এই দেখো এটা আলাদা হয়ে গেছে, এই দেখো এটা আলাদা হয়ে গেছে, এই দেখো এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়েছে। আমি এটাতে মনে করো যে স্ট্রোক দেখো এখানে 0 হয়ে গেছে, স্ট্রোকটা আমি একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আমি এটারও স্ট্রোকটা একটু বাড়াই দিলাম, এটার মনে করো কালারটা আমি পরিবর্তন করে দিলাম। আমাদের এ ধরনের ডিজাইনের দরকার আছে কিনা? আছে না? আমাদের অনেক দেখবা যে লোগো আইকনের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন দরকার হয়ে থাকে, হ্যাঁ। যদি এই ধরনের কোনো কাজ আমাদের দরকার হয় তাহলে অবশ্যই কি করতে হবে? আমি কি করলাম? এখান থেকে অবশ্যই আউটলাইন করতে হবে, ঠিক আছে? আর সর্বোপরি হচ্ছে মাইনাস ফন্ট, মাইনাস ব্যাক। এই মাইনাস ফন্ট আর মাইনাস ব্যাক দুই ভাই আর কি, মনে করো যে একই কাজ করে, একটা ব্যাকে কাজ করে, একটা কি করে? ফন্টে কাজ করে। বুঝে গেছে? মনে করো আমি এইটাকে কাজ করব, এইটা আমি উপরে রাখলাম, এটার কালার পরিবর্তন করে দিলাম, ঠিক আছে? এটা তো নিচে আছে, ঠিক আছে? এটারও আমি কালার পরিবর্তন করে দেই, মনে করো যে হচ্ছে এখান থেকে আমি এই কালারটা করি, তাহলে এটা নিচে আছে। আমি দুইটা একসঙ্গে সিলেক্ট করে জাস্ট এখানে মাইনাস ব্যাকে ক্লিক করি, তাহলে দেখো কি হলো? ব্যাকেরটা দিয়ে উপরেরটা কেটে গেল।
বুঝে গেছে ব্যাপারটা? আর আমার উপরেরটা কি হয়, আমরা সাবসটা কি হয় উপরেরটা দিয়ে নিচেরটা কাটে, আর মাইনাস ব্যাক করলে কি হয় নিচেরটা দিয়ে উপরটা কেটে দেয়। বুঝে গেছে ব্যাপারটা? শুধুমাত্র এই কমান্ডগুলো জানলে আমাদের কিন্তু এই শেপগুলোকে আমরা এভাবে কিন্তু মডিফাই করতে পারি, খুব ইজিলি মডিফাই করতে পারি। আশা করি এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকেছে, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আমরা যদি কিছুক্ষণ প্র্যাকটিস করি ইনশাআল্লাহ এই সমস্যা আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখনই আপলোড করে আনলিস্টেড ভিডিওটা আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা দেখে দেখে ক্লাস করতে পারো, ঠিক আছে?